হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, আদাব। আশা করি সবাই বন্ধুরা ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা একটা নতুন প্ল্যান। তো এটা ২ তলা বিল্ডিংয়ের একটা প্ল্যান। এটা ২ তলা হবে। গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর ২ তলা হবে। হ্যাঁ? তো এটার সাইজ হচ্ছে ৪৫ ফিট ইন্টু ৩৯ ফিট ৬ ইঞ্চি। ঠিক আছে? টোটাল ১৭৭৭.৫ হ্যাঁ, ১৭৭৭.৫ স্কোয়ার ফিট। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং, ফ্লোর প্ল্যান এটা। এখানে ২টা ইউনিট করা হয়েছে, ঠিক আছে? আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে এখানে ২টা ইউনিট ব্যবহার করা হয়েছে। একটা ইউনিট 1, একটা ইউনিট 2, ঠিক আছে? ২টা ইউনিট ইউজ করা হয়েছে। এদিকে ইউনিট 1 এ 2টা বেড, ইউনিট 2 এ 2টা বেড। ইউনিট 1 এ 2টা, একটা বাথ, একটা কিচেন, একটা ডাইনিং। ইউনিট 2 এও একটা বাথ, একটা কিচেন, একটা ডাইনিং। সো সব কিছু সেম আর কি। এদিকে যা আছে এদিকেও তাই আছে। প্ল্যানটা এমনভাবে করা হয়েছে যাতে মানে ২টা ইউনিট, ২টা ফ্যামিলি ভালোভাবে খুব কমফোর্টলি যাতে ইউজ করতে পারে, তার উপর ভিত্তি করে আর কি প্ল্যানটা করা হয়েছে। হুম। তো এটা হচ্ছে পার্কিং। পার্কিং প্লাস এন্ট্রি, অর্থাৎ প্রবেশ করা। এটা কেচি গেটের স্যাম্পল। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি কালার করে দিয়েছি। আর আমার ক্যামেরা অতটা ভালো না, তো এই জন্য আর কি ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে কেচি গেটের স্যাম্পল। এটা কেচি গেট খুলে প্রবেশ করে পার্কিং প্লাস এখানে এন্ট্রি। এখানে সিঁড়ি আছে। এখানে সিঁড়ি দিয়ে প্রবেশ করে ফার্স্ট ইউনিটে যে প্রবেশ করবে, যার ফার্স্ট ইউনিট সে ফার্স্ট ইউনিটে প্রবেশ করবে, প্রথম ইউনিট 1-এ। আর যার সেকেন্ড ইউনিট, তার সেকেন্ড ইউনিট দিয়ে প্রবেশ করবে। তো এখানে পার্কিং ইউজ করা হয়েছে হচ্ছে ১৭ ফিট, ঠিক আছে? ১৭ ফিট ৬ ইঞ্চি ইন্টু ১৪ ফিট ৬ ইঞ্চি। এটা অনেক বড় একটা পার্কিং। আর স্টেয়ার ইউজ করা হয়েছে ৮ ফিট ইন্টু ১৫ ফিট, ঠিক আছে? স্টেয়ার যে যার মতো ইউজ করতে পারবে। যারা এই পাশ দিয়ে প্রবেশ করবে তারা এই পাশ দিয়ে স্টেয়ারে ইউজ করতে পারবে আর কি। স্টেয়ারে আপ হচ্ছে, এটা হচ্ছে প্রথম ল্যান্ড। এদিক দিয়ে প্রবেশ করে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি বলে যে প্রথম ফ্লাইট, ফার্স্ট ফ্লাইট, এটা ল্যান্ডিং, এটা সেকেন্ড ফ্লাইট, উপরে উঠে যাওয়া, ঠিক আছে? দুই দিক থেকে প্রবেশ করতে পারবে। তো পার্কিংয়ে ১৭ ফিট ৬ ইঞ্চি ইন্টু ১৪ ফিট ৬ ইঞ্চি ইউজ করা হয়েছে সাইজ। ডাইনিং সাইজ হচ্ছে ২১ ফিট ৮ ইঞ্চি ইন্টু ১০ ফিট ৮ ইঞ্চি। অনেক বড় একটা ডাইনিং, খুব কমফোর্টলি একটা ফ্যামিলি খুব ভালোভাবে ইউজ করতে পারবে আর কি। বেড ইউজ করা হচ্ছে ১০ ফিট ৮ ইঞ্চি ইন্টু ১২ ফিট ৮ ইঞ্চি। এটাও ১০ ফিট ৮ ইঞ্চি, ১২ ফিট ৮ ইঞ্চি। আর বাথরুম ইউজ করা হয়েছে হচ্ছে ৫ ফিট ইন্টু ৫ ফিট, কিচেন ৫ ফিট ইন্টু ৫ ফিট। আর জানালা যেগুলো আছে, এগুলো জানালার W1 যেগুলো, একটা রুমের জানালা যেগুলো, সেগুলো হচ্ছে মোটামুটি ৫ ফিট, ৫ ফিট ইন্টু ৪ ফিট ৫ ইঞ্চি। প্রস্থ ৫ ফিট আর হাইট হচ্ছে ৪ ফিট ৫ ইঞ্চি। এটা হচ্ছে স্লাইডিং স্লাইডিং গ্লাস ডোর হবে এগুলো। হ্যাঁ, আধুনিক যে গ্লাস ডোরগুলো, স্লাইডিং গ্লাস ডোর হবে এগুলো। চারিপাশেই তাই, সবগুলোতেই তাই আর কি। তো এপাশে যা বললাম, এদিকেও ইউনিট 2-এও সেম, মানে কোনো কিছুতেই কমতে নেই। ইউনিট 1-এ যা আছে ইউনিট 2-এও তাই আছে আর কি। এখানে ডোরগুলো ইউজ করা হয়েছে। এই ডোরগুলো ডোরের সাইজ হচ্ছে ৩ ফিট ৬ ইঞ্চি, ঠিক আছে? ৩ ফিট ৬ ইঞ্চি, যেগুলো বড় ডোর, বেড যেগুলো আর কি, রুমগুলোর ডোর হচ্ছে ৩ ফিট ৬ ইঞ্চি, ঠিক আছে? এটাও ৩ ফিট ৬ ইঞ্চি, এটাও ৩ ফিট ৬ ইঞ্চি, ঠিক আছে? তো এখানে যেগুলো বাথরুম কিচেন আছে, এগুলোর ডোর হচ্ছে ২ ফিট ৬ ইঞ্চি, ২ ফিট ৬ ইঞ্চি করে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো এখন আসুন কলাম ওরিয়েন্টেশন। এখানে কলাম ওরিয়েন্টেশন করা হয়েছে লোড ক্যাপাসিটি অনুযায়ী, কোথায় কী পরিমাণ লোড ভ্যারি করতেছে সেই অনুযায়ী কলাম ওরিয়েন্টেশন করা হয়েছে, বসানো হয়েছে। তো বন্ধুরা বুঝতেই তো পারছেন, এখানে কলাম, বিভিন্ন ভেরিয়েন্টের কলাম ইউজ করা হয়েছে। কলাম এখানে টোটাল কলাম আছে হচ্ছে বন্ধুরা ১৬টা কলাম আছে, ঠিক আছে? যেহেতু ১৭৭৭.৫ স্কোয়ার ফিট একটা বিল্ডিং, সেহেতু ক্যালকুলেশন করে যে পরিমাণ কলাম ইউজ করতে হবে সেটা ইউজ করা হয়েছে। তো এখানে কলাম বিভিন্ন রকম ভেরিয়েন্ট আছে। C1, এটা C1 কলাম, C1, C2, C3-তে ডিভাইডেড করছি, ঠিক আছে কলামগুলো। এটা C1 কলাম, এটা C1, এটা C3, ঠিক আছে? C3 ইউজ করা হয়েছে 3টা, আর C2 ইউজ করা হচ্ছে 1টা 2টা 3টা, ঠিক আছে? আর C1 হচ্ছে ইউজ করা হয়েছে 8টা, ঠিক আছে? তাহলে নাম্বার অফ কলাম,
C1 কলামের সাইজটা হচ্ছে আমরা ইউজ করব 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। ঠিক আছে, 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি। আমরা এখানে রড রড ইউজ করব হচ্ছে, কলামের রড ইউজ করব 16 মিলি ফায়ের 4টা। ঠিক আছে, সি ওয়ান কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা কলাম আছে C1। ঠিক আছে, আমরা 16 মিলি ব্যাসের 16 মিলিমিটার রডের ব্যাসের 4টা করে রড ইউজ করব C1-এ। C2 C2 কয়টা আছে? C2 আছে হচ্ছে 1টা 2টা 3টা। এটা মিডিলে, যেহেতু এগুলো অনেক লোড ভ্যারি করতে হবে। হ্যাঁ, মূলত এটা বিল্ডিংটা হচ্ছে 4তলা ফাউন্ডেশনে একটা বিল্ডিং, 2তলা কমপ্লিট হবে, তো সেভাবে ক্যালকুলেশন করে এটা করা আর কি। তো সি টু কলামের সাইজটা আমরা দিব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি। ঠিক আছে, C2 কলামের এটা 12 ইঞ্চি ইন্টু 18 ইঞ্চি দিব। ঠিক আছে, এটার রডটা ইউজ করব হচ্ছে 16 মিলি ব্যাসের। কয়টা ইউজ করব? 6টা ইউজ করব। আর এগুলো রিং হবে মূলত এভারেজ 8 মিলিমিটার ব্যাসের 6 ইঞ্চি পরপর। ঠিক আছে, 8 মিলিমিটার ব্যাসের 6 ইঞ্চি পরপর রিং আর কি, কলামের রিং। তখন সি থ্রি কলাম কয়টা আছে? C3 আছে হচ্ছে 5টা। C3 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা C3 কলাম। এটা C3 কলামের সাইজটা দেব হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি। ঠিক আছে, এখানে রড ইউজ করব 16 মিলিমিটার ব্যাসের 6টা। এখানেও 8 মিলিমিটার ব্যাসের টাই ব্যবহার করব 6 ইঞ্চি পরপর, এভারেজে আর কি, ক্যালকুলেশন অনুযায়ী। এটা একটা এভারেজ আইডিয়া, একটি মানে ক্যালকুলেশন করে আমি হ্যান্ড ক্যালকুলেশন করে বের করেছি। তো এই হচ্ছে কলাম। ঠিক আছে, এখন আমরা ফুটিংয়ের ইয়েটা করি, দেখি ফুটিং, তাই না? ফুটিংয়ে C1F1-এ আমরা ফুটিংয়ে রড ইউজ করব হচ্ছে C1 যেহেতু 10 ইঞ্চি ইন্টু C1 যেহেতু 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি আর কি, তো আমরা ইউজ করব হচ্ছে এটা C1 10 ইঞ্চি 12 ইঞ্চি 16 মিলিমিটার ব্যাসের 4টা ইউজ করছি এখানে। ঠিক আছে, আর আমরা এখানে ফুটিংয়ে ইউজ করব ফুটিংয়ের এটা আমরা ফুটিংয়ের সাইজ, এটা ফুটিংয়ের সাইজ দিব হচ্ছে কত? ফুটিংয়ের সাইজ দিব আমরা হচ্ছে এটা 10 ইঞ্চি। ঠিক আছে, সরি 12 ইঞ্চি দিব। এটা ফুটিংয়ের সাইজ দিব হচ্ছে ফুটিংয়ের হাইট। ঠিক আছে, এই ফুটিংয়ের হাইট আমরা 12 ইঞ্চি দেবো, এটা আমরা লিখবো এখানে। ফুটিং হচ্ছে 4 ফিট ইন্টু 4 ফিট ইন্টু হাইট দিব হচ্ছে 12 ইঞ্চ। হাইট দিব কত? 12 ইঞ্চি। আর রড ইউজ করবো হচ্ছে 20 মিলিমিটার ব্যাসের 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। ঠিক আছে, 20 মিলিমিটার ব্যাসের 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার। ঠিক আছে, এটা C1F1। C2F2 আমরা ইউজ করব হচ্ছে 5 ফিট ইন্টু 5 ফিট ইন্টু 18 ইঞ্চি। ঠিক আছে, আমরা এখানে ইউজ করব হচ্ছে 18 ইঞ্চি। C2 কলাম কয়টা পেয়েছি আমরা? C2 কলাম পেয়েছি হচ্ছে 1টা 2টা 3টা। ঠিক আছে, এটা যেহেতু লোড ক্যাপাসিটি বেশি, তো এখানে আমরা ফুটিংয়ের হাইটটা একটু বেশি ইউজ করব, বিকজ অফ এখানে অনেক শেয়ার ফোর্স এবং শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কাজ করে এবং ভার্টিক্যাল লোড কাজ করে। তো এখন এখানে 5 ফিট 8 ইঞ্চি করে ফেললাম। এখানে আমরা প্রোভাইড দিব হচ্ছে 20
মিলিমিটার ডায়ার, 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুথ ওয়ে। হ্যাঁ, এখন C3F3, ঠিক আছে। C3F3তে আমরা ইউজ করব হচ্ছে 4.5 ফিট ইন্টু 4.5 ফিট ইন্টু আমরা ইউজ করব হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে। এখানেও 20 মিলি ফায়ের 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার ইউজ করব, বারটা ইউজ করব, ঠিক আছে। আর বিম ফ্লোর অবলিক গ্রেড, ফ্লোর অবলিক গ্রেড বিমে আমরা ইউজ করব হচ্ছে অল গ্রেড বিম অ্যান্ড ফ্লোর বিম 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, 10 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, ঠিক আছে। এখানে টপে আমরা বিমের টপে এবং ফ্লোর বিমের টপে দুটা স্টেট অ্যান্ড ওয়ান এক্সট্রা টপ, ঠিক আছে। দুটা স্টেট অ্যান্ড একটা এক্সট্রা টপ আমরা ইউজ করব কি, কত মিলি ইউজ করব, আমরা মিলি ইউজ করব হচ্ছে 12 মিলি ফায়ার রড ইউজ করব, ঠিক আছে। দুটা স্টেট একটা এক্সট্রা টপ। আর বটমে ইউজ করব হচ্ছে 3টা স্টেট, ঠিক আছে। 3টা স্টেট কত মিলি, 12 মিলি ব্যাসের, ঠিক আছে। আর স্ল্যাব আমরা 6 ইঞ্চি থিকনেসের স্ল্যাব ইউজ করব, ঠিক আছে। আর এখানে আমরা রেনফোর্সমেন্ট ইউজ করব হচ্ছে 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুথ ওয়ে, ঠিক আছে। আমরা 6 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বুথ ওয়ে হিসাব করব। আর এখানে আরেকটা কথা বলা ভালো যে স্ল্যাবে এবং স্টেয়ারে, হ্যাঁ, একটা এভারেজ ক্যালকুলেশন স্ল্যাবে অ্যান্ড স্টেয়ারে রডের ওজন হচ্ছে 2 কেজি পার সেফটি। হ্যাঁ, কনক্রিট সেফটিতে করে নিয়ে 2 কেজি দিয়ে ক্যালকুলেশন করলে ওজনগুলো বের হয়ে যাবে আর কি। আর বিমে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে 3 কেজি পার সেফটি। আমি যে মিলিগুলো করছি আর কি, মেনশন করছি, এবং যেই রডের মিলিগুলো মেনশন করছি সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব সেফটি অনুযায়ী, ঠিক আছে। আর ফাউন্ডেশনে ইউজ করব হচ্ছে 3.5 কেজি, অর্থাৎ 3.5 কেজি পার সেফটি ইউজ করব, ঠিক আছে। মানে রডের ওজন আর কি, কনক্রিটের মোট ওজনের করে আর কি যা হবে তাকে ভাগ করলে আর কি বের হয়ে যাবে, ঠিক আছে। ফাউন্ডেশনে 3.5 কেজি পার সেফটি, এটা হচ্ছে রডের ওজন, এভারেজ একটা ওজন। এটা সাধারণত 2 থেকে 3 তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় আর কি। আর বড় বড় যেগুলো হাইরাইজ বিল্ডিং ওগুলোতে একটু আলাদা। তো এইটাতে টোটাল কস্ট আসবে, লিখবো কোথায়, লিখার জায়গায় নাই। টোটাল কস্ট এভারেজ এটা টোটাল কস্ট আসবে হচ্ছে, যেহেতু এটা কয়তলা, দুই তলা বিল্ডিং, 2 তলা করতেছে এবং 4 তলা ফাউন্ডেশন, ঠিক আছে। এটার কস্ট মোটামুটি আসবে হচ্ছে 25 লাখ, ঠিক আছে। 25 লাখ এভারেজ আর কি, এভারেজ একটা ক্যালকুলেশনটা। তো এই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন বন্ধুরা। ভিডিওটা ভালো লেগে থাকলে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।